আজ আমরা ক্লাস 12 এর ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু কাকে বলা হয়? দুটি সমজাতীয় বিপরীতধর্মী আধান পরস্পর ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা তৈরি করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। যেমন HCl অণুর গঠন আমরা দেখতে পাই H প্লাস আর Cl মাইনাস। এই দুটো অণু খুব ক্ষুদ্র দূরত্ব থেকে HCl গঠন করে। H পরমাণু Cl পরমাণু বা H প্লাস আয়ন Cl মাইনাস আয়ন ক্ষুদ্র দূরত্ব থেকে HCl অণুটা গঠন করছে। এখানে দেখো এটা প্লাস আধান এটা মাইনাস আধান, এটা একটা ডাইপোল বা দ্বিমেরু গঠন করছে। এর অভিমুখ কোন দিকে হবে না মাইনাস থেকে প্লাসের দিকে। এটা দ্বিমেরু উদাহরণ। অনুরূপভাবে H2O জল H প্লাস O মাইনাস H প্লাস O মাইনাস এটা দ্বিমেরু, O মাইনাস H প্লাস একটা দ্বিমেরু। এর অভিমুখ এদিকে, এর এদিকে অভিমুখ, লব্ধি কোন দিকে হবে নিচের দিকে, দ্বিমেরুর অভিমুখ নিচের দিকে। ডাইপোল মোমেন্ট, এটা পি ডাইপোল মোমেন্ট। তাহলে দ্বিমেরু কি বোঝা গেল? দ্বিমেরু ভ্রামক, এই যে বললাম কি, এটা আমরা আলোচনা করছি। দ্বিমেরু ভ্রামক কি না, দ্বিমেরুতে দুটো আধান মাইনাস কিউ প্লাস কিউ সমজাতীয় কিন্তু সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী। ধরলাম এদের মধ্যবর্তী দূরত্ব 2l। তাহলে দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়? দ্বিমেরু যে কোনো একটি আধানের মান কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2l। এটা হলো দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এটা পি দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টর চিহ্ন, এটা মাথায় ভেক্টর। তাহলে ডাইপোল মোমেন্ট এখানে পি কি না ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামকের একক কি না সিজিএস পদ্ধতিতে একক কি হবে? আধান একক হচ্ছে ইএসইউ ইন্টু সেমি, এসআই তে কুলম ইন্টু মিটার। ঠিক আছে, তো দ্বিমেরু ভ্রামক পড়লাম, দ্বিমেরু ভ্রামকের একক। তড়িৎ দ্বিমেরু সম্পর্কে একটা কথা মনে রাখবো, দুটো সমপরিমাণ বিপরীতধর্মী আধান, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে মোট আধান কিন্তু শূন্য, মোট আধান শূন্য। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে। এরপর আমরা আসছি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে। ধরলাম এটা দ্বিমেরু, এখানে মাইনাস কিউ প্লাস কিউ আধান আছে, এ বি মধ্যবিন্দু ও, টোটাল দৈর্ঘ্য 12। তাহলে এখান থেকে এ থেকে ও হচ্ছে এল, ও থেকে বি এল। এই দ্বিমেরুর অক্ষের উপর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এক্স দূরে একটা বিন্দু আমরা পি নিলাম। তাহলে এইখান থেকে পি বিন্দু দূরত্ব এক্স, অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে দূরত্ব এক্স। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত নির্ণয় করব। পি বিন্দুতে প্রাবল্য এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তৈরি হবে, এই বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য তৈরি হবে। তাহলে একে একে আসছি আমরা। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি তে প্রাবল্য E1 সমান কত হবে না কিউ বাই সি হিসাবে আমরা অঙ্কটা করছি, কিউ বাই ও থেকে পি এর দূরত্ব, ও থেকে বি এর দূরত্ব এল, আবার ও থেকে পি এর দূরত্ব এক্স। তাহলে বি থেকে পি এর দূরত্ব কত হবে না এক্স থেকে এল বাদ, এক্স মাইনাস এল এর স্কয়ার। অনুরূপে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য প্রাবল্য E2
প্রাবল্য E2, এটার মান কত হবে আমরা উপরটা লিখছি, প্রাবল্য E2 সমান মাইনাস কিউ এর জন্য তো প্রাবল্যের মান কিউ বাই এ থেকে পি এর দূরত্ব কত হবে না এটা এল এটা এক্স, তাহলে এক্স প্লাস এল এর স্কোয়ার। আচ্ছা এগুলি আমরা ভেক্টর চিহ্ন দিই, এটাও ভেক্টর এটাও ভেক্টর, তাহলে এই E1 এর অভিমুখ কোন দিক হবে প্লাস, ঠিক আছে, এটার অভিমুখ কোন দিক হবে না এটা হচ্ছে বহির্মুখী, অর্থাৎ এটা হচ্ছে তোমার ওপি বরাবর, এটা কত হবে পিও বরাবর, পিও বরাবর, ঠিক আছে, আকর্ষণ করছে এটা বিকর্ষণ করবে। এরপর তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, তাহলে E1 টা পেয়েছি কত কিউ বাই এক্স মাইনাস এল স্কোয়ার, E2 সমান কিউ বাই এক্স প্লাস এল স্কোয়ার পিও বরাবর, অতএব লব্ধি প্রাবল্য E সমান কার মান বেশি E1, তাহলে E1 মাইনাস E2 সমান কিউ 1 বাই এক্স মাইনাস এল এর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই এক্স প্লাস এল এর স্কোয়ার, ঠিক আছে, এটা বিয়োগ করলে কত আসবে সমান কিউ এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার 4xl এবং অভিমুখ কোন দিক হবে E2, তাহলে ওপি বরাবর, ওপি বরাবর সমান এটা আমরা বলতে পারি কিউ ইন্টু 2l ইন্টু 2x বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু একটি আধানের মান এবং তাদের মধ্যে দূরত্ব 2px বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, ঠিক আছে, এটা সিএস করলাম। এসআই তে কি হবে শুধু একই সমীকরণ, নিচে 1/4 পাই এপসাইলন কথাটা যুক্ত হবে, ঠিক আছে, তাহলে লব্ধি প্রাবল্যের মান পেলাম E সমান 2px বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, এবং সেটা অভিমুখ ছিল কোন দিকে না ওপি বরাবর। এসআই তে সমীকরণটা করলে আসতো E সমান 2px বাই 4 পাই এপসাইলন এল স্কোয়ার এর হোল স্কোয়ার, ওকে। এবার কি কন্ডিশন আছে x এর মান যদি 0 হয়, ঠিক আছে, বসালে পাবে। এরপর আমরা আসছি একই রকম ভাবে দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, ধরো একটা দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, লম্ব অক্ষ আগে দিল, আরেকটা হলো অক্ষের উপর, এবার লম্ব অক্ষের উপর, এই বিন্দু সি বিন্দুতে ধরলাম এটা এল, এই দূরত্ব এল আগের মতোই, এটা হচ্ছে ধরলাম আর দূরে সি বিন্দুতে প্রাবল্যের মান কত হবে, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কোন দিক হবে না এই বরাবর, মাইনাস কিউ এর জন্য সি বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কোন দিক হবে নিচের দিকে, এই দূরত্ব এল এটা আর, তাহলে এই দূরত্ব হবে কত রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। লক্ষ্য করো বি থেকে সি এর দূরত্ব যা, এ থেকে সি এর দূরত্ব তাই, তাই দুটো প্রাবল্য কিন্তু সমান, এই প্রাবল্যের অভিমুখ এই প্রাবল্য, এটাও ধরলাম E1 এটাও ধরলাম E1, এবং E1 এর মান কত হবে না কিউ এখান থেকে বি থেকে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার দূরে, এটাও রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার দূরে, সি বিন্দুতে প্রাবল্যের মান কত কিউ বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার, রুট স্কয়ার মানে আর স্কয়ার প্লাস এল স্কয়ার। আচ্ছা এই E1 প্রাবল্যের উপাংশ ধরলাম এই কোণটা থিটা, অনুরূপভাবে এই কোণটাও থিটা হবে, তাহলে এই E1 এর উপাংশ কোন দিকে হবে এদিকে একটা উপাংশ, আর ঠিক লম্ব বরাবর উপাংশ,
এরও একটা উপাংশ হবে, এদিকে একটা উপাংশ, নিচের দিকে এই উপাংশ পরস্পরকে প্রশমিত করবে। কেন? এই কোণটা থিটা হলে আমরা বলতে পারবো এই কোণটা থিটা, তাহলে এদিকে u1 এদিকে উপাংশ কত হবে u1 cos থিটা, এদিকে u1 sin থিটা। এটা থিটা হলে এটাও থিটা, এই u1 এর এদিকে উপাংশ হবে u1 cos থিটা, দুটো উপাংশ থাকার জন্য দুটো যোগ হলো, তাহলে কত হবে এটা 2e1 cos থিটা, ঠিক আছে এটা। আর নিচের দিকে উপাংশ কত হবে e1 sin থিটা। এইটা এই e1 sin থিটা পরস্পরকে প্রশমিত করবে, পড়ে থাকবে কত, তাহলে এই বরাবর 2e1 cos থিটা লব্ধি প্রাবল্য 2e সমান 2e1 cos থিটা, that is equal to 2 e1 এর মান কত q বাই r স্কয়ার প্লাস l স্কয়ার, ঠিক আছে। cos থিটা cos সমান কত ভূমি বাই অতিভুজ, l বাই √ r স্কয়ার প্লাস l স্কয়ার, তার মানে কত হবে এটা 1 + 1 এর 2 মানে 3 এর 2, ঠিক আছে। অতএব e সমান কত হবে 2ql, that is equal to p by r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। এটা সিরিয়াস এসআই তে একই রকম সমীকরণ, নিচে 1/4 পাই এপসাইলন যোগ হবে, ঠিক আছে। কনফরমেশন কথাটা এখানে লিখতে হবে আর কি। তাহলে দ্বিমেরু পড়লাম, দ্বিমেরুর অক্ষের উপর কোণবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করলাম, আর লম্ব সমদ্বিখণ্ডের উপর কোণবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এরপর তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক on an electric dipole, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। ধরলাম এটা দ্বিমেরু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে আছে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, মধ্যবিন্দু ও, এই উপর দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, এ পড়ে নিচ থেকে উপর দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই কাজ করছে কোথায়, নিচ থেকে উপর দিকে, এদিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই কাজ করছে। স্বাভাবিকভাবে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, প্রাবল্যজনিত বল উপর দিকে হবে কিউ ই, মাইনাস কিউ আধানের জন্য বল কোন দিকে হবে, আধানের উপর ক্রিয়াশীল বল মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউ ই নিচের দিকে। তাহলে দ্বিমের উপর দুটো বল কাজ করবে, একটা উপর দিকে একটা নিচের দিকে, লব্ধি বল 0, কিন্তু দুটো সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করার এই কিন্তু ঘূর্ণন হবে, অর্থাৎ টর্ক কাজ করবে। টর্কের মান কত, ধরলাম দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই, এই কোণটা থিটা হওয়ার জন্য আমরা বলতে পারবো এই কোণটাও থিটা। দ্বিমেরু দুটো বাহুর দৈর্ঘ্য 2l, তার এখানে মধ্যবিন্দু এটুকু দৈর্ঘ্য l, আর এটুকু অংশের দৈর্ঘ্য l, টোটাল দৈর্ঘ্য 2l। এই থিটা হয়, তাহলে sin থিটা সমান কত হবে না লম্ব বাই অতিভুজ, তো এটার মান কত হবে 2l sin থিটা, এইটুকু অংশে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে টাউ সমান টর্কের মান, টর্ক কি হয় তাকে বলা হয় না যে কোনো একটি বলের মান, দুটো বলের মধ্যে যে কোনো একটি বলের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, কিউ ই ইনটু তাদের মধ্যে দূরত্ব কত না 2l sin থিটা, और টাউ সমান কিউ ইনটু 2l পি ই sin থিটা, কিউ আর 2l গুণ করলে হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি বা ডাইপোল মোমেন্ট, और টাউ সমান পি ক্রস ই, ভেক্টর আকারে লিখলে টাউ পি ক্রস ই, ওকে। তাহলে টাউ সমান পি ক্রস ই, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে
টর্ক সমান পেলাম পি ক্রস ই, ঠিক আছে, টাও সমান পি ক্রস ই। কখন টাও এর মান ম্যাক্সিমাম হবে? থিটা সমান 0 ডিগ্রি और 180 ডিগ্রি হলে টাও থিটা সমান 0 ডিগ্রি, sin 0 মান কত? 0, তাহলে টাও এর মান কত হবে? 0। তখন টর্কের মান সর্বনিম্ন থিটা সমান 90 ডিগ্রি হলে টাও সমান পিই, টর্কের মান পি সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে ডিমের উপর কি আছে? টর্কের মানও আমরা বললাম। এরপর আমরা চলে আসছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে একদিন আমরা জানতাম স্কেলার রাশি, কিন্তু তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি ধরা হয়। এটা ক্ষেত্রফল, এর মান ডিএস, এর অভিমুখ ধরা হয় কোথায়? এই তলের সঙ্গে লম্ব ভাবে এটা কি তার অভিমুখ ধরা হয়। তো ক্ষেত্রফল ভেক্টর, এই ক্ষেত্রফল ভেক্টর হিসেবে চিহ্নিত করা হয় বা বলা হয়। এর অভিমুখ কোন দিকে হবে? তলের সঙ্গে লম্ব হবে। এরপর আমরা আসছি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি না, কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স এটি চিহ্নিত করা হয়, ক্ষুদ্র অংশ যদি হয় d ফাই সমান E ইনটু ds, E ডট ds, ঠিক আছে, d ফাই সমান E ডট ds। কি করে আসছে আমরা আসছি। ধরো এখানে কিউ আধান আছে, এরকম জায়গাটা আমরা ক্ষেত্রফল কল্পনা করলাম আর দূরে, দূরত্ব কত? আর। এই ক্ষেত্রফলের তাহলে তড়িৎ ক্ষেত্রের পাবলের অভিমুখ এইদিকে ই, এবং ক্ষেত্রফলের অভিমুখ এই যে ডিএস, এই ক্ষেত্রফলের মান হচ্ছে ডিএস, এর অভিমুখ হচ্ছে কোন দিকে? এই বরাবর, ঠিক আছে। এবং তড়িৎ ক্ষেত্র পাবলের সঙ্গে এর কোণ ধরলাম থিটা। তাহলে ডিএস অভিমুখে ই এর উপাংশ কত না? ডিএস অভিমুখে ই এর মান কত হবে? সমান ই cos থিটা, থিটা, তাহলে ই এর এই উপাংশ কত? ই cos থিটা। তাহলে এই ডিএস বরাবর ই এর মান কত? ই cos থিটা। আমরা ই এর সংজ্ঞা তড়িৎ ক্ষেত্রের পাবলের সংজ্ঞা কি পেয়েছি না? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা, সেটাই তো তড়িৎ ফ্লাক্স। অতএব ডি ফাই সমান ই ডিএস cos থিটা। ই cos থিটা অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ই cos থিটা বলা হচ্ছে ক্ষেত্রে। ডিএস ক্ষেত্রফলের মধ্যে অতিক্রান্ত বলরেখা ডিএস ইনটু ই cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ডি ফাই, অর ডি ফাই সমান ই ডট ডিএস, ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স। এরপর চলে আসছি ঘনকোণ। ঘনকোণ কি? কোন একটা ক্ষেত্রফল কোন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে ঘনকোণ। ধরো ও বিন্দু থেকে আর দূরে একটা ক্ষেত্রফল আমরা আর দূরে ক্ষেত্রফল ডিএস কল্পনা করলাম, ডিএস, ঠিক আছে। এই ডিএস এর অভিমুখ এদিকে, ডিএস এর অভিমুখ এদিকে, আর এর অভিমুখ, আর ভেক্টর ধরলাম এদের মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে। তাহলে ডিএস এর আর বড় অংশ কত হবে? এই বড় অংশ ডিএস cos থিটা, ঠিক আছে। এক্ষেত্রে এই ক্ষেত্রফলটা এই কেন্দ্রে, ও কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা যে ঘনকোণ, এই ঘনকোণের মান ডি ওমেগা সমান কি বলা হবে না? ডিএস cos থিটা
বাই আর স্কোয়ার, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। সমগ্র এই ঘনকোণের সর্বোচ্চ মান ওমেগা সমান দেখা গেছে এর মান কত হয় না 4 পাই। ঠিক আছে, এর ওমেগা সমান লিখতে পারি ওমেগা সমান ইন্টিগ্রেশন ডিএস cos থিটা বাই আর স্কয়ার অর ইন্টিগ্রেশন ডি ওমেগা, এর মান কত হয় না 4 পাই। আর বিন্দু কেন্দ্রের সর্বোচ্চ কোণ কত হতে পারে 4 পাই, এটা ঘনকোণের মান। এর একক কত? একক হচ্ছে স্টে রেডিয়ান, কোণের জন্য একক রেডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। তো ঘনকোণ পড়লাম। এরপর আমরা চলে আসছি গসের সূত্র, গাউসের সূত্র। গাউসের সূত্র বা গসের সূত্র কি বলা হচ্ছে না, কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান ওই কুণ্ডলী দ্বারা আবিষ্ট আধানের 1/এপসাইলন গুণ, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এর মান কত হবে না কিউ বাই এপসাইলন, অর্থাৎ আধানের 1/এপসাইলন গুণ। তাহলে কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ওই কুণ্ডলীর আধানের 1/এপসাইলন গুণ। এটা হচ্ছে কার সূত্র না গসের সূত্র বা গসের সূত্র। এই গসের সূত্রের প্রমাণ আমরা পড়বো। তাহলে প্রমাণ করব যে ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এই প্রমাণটা আজকে আমরা করব। ঠিক আছে, এই গসের সূত্র প্রমাণ করার জন্য আমরা ও বিন্দুতে প্লাস কিউ আধান ধরলাম, এই চারদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, যার এর ক্ষুদ্র অংশ ডিএস, ডিএস কল্পনা করলাম, এর দূরত্ব ধরলাম আর। ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এই বিন্দু নাম দিলাম পি বিন্দু। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? এই বরাবর, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই। ডিএস ক্ষেত্রফলের অভিমুখ ধরলাম এই বরাবর ডিএস, এবং মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এরপর এই ই এর ডিএস বরাবর উপাংশ কত না ই cos থিটা, ই এর ডিএস বরাবর উপাংশ কত ই cos থিটা, আগের মতই এবার উপাংশ কত ই এর ই cos থিটা। তাহলে এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ফাই সমান ডি ফাই, এই ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান কত হবে ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু ই ডিএস cos থিটা। ঠিক আছে, সমান প্লাস কিউবের জন্য পি বিন্দুতে দূরত্ব কত আর, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার ইনটু ডিএস cos থিটা। ঠিক আছে, অতএব ডি ফাই সমান কি বলতে পারে কিউ বাই 4 পাই এপসাইলন ডিএস cos থিটা বাই আর স্কয়ার, और डी फाई समान क्यू बाई 4 पाई एप्सिलॉन डीएस cos थीटा बाई आर स्क्वायर घनकोण डी ओमेगा, অতএব ফাই সমান কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ডি ওমেগা। ঠিক আছে, ডি ওমেগা সর্বোচ্চ মান কত 4 পাই, তাহলে কিউ ইনটু 4 পাই বাই কত হবে 4 পাই এপসাইলন। তাহলে 4 পাই কেটে গেল, পড়ে গেল কিউ বাই এপসাইলন, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই সমান কিউ বাই এপসাইলন, এটাই গসের সূত্র। ঠিক আছে, এরপর আধান যদি আমরা ওই ক্ষেত্রের বাইরে থাকি তখন টোটাল ফ্লাক্সের মান কত হবে নির্ণয় করব। এখানে কিউ আধান আছে, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্সের মান
কত হবে নির্ণয় করব। এখানে একটা ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল ধরলাম। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাজ করব। ধরলাম এখানে হচ্ছে প্রাবল্য E2, এখানে প্রাবল্য E1, এই দূরত্ব R1, এই দূরত্ব হচ্ছে R2। এখান থেকে দূরত্ব ধরলাম, ঠিক আছে, R2। এক্ষেত্রে ক্ষেত্রফল DS1, এখানে ক্ষেত্রফল DS2, এখানে কোণ ধরলাম θ2, এখানে কোণ ধরলাম θ1। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, তড়িৎ ফ্লাক্স কখন ধনাত্মক ধরা হয়, কখন ঋণাত্মক ধরা হয়। যদি বড় রেখাগুলো ওই ক্ষেত্রের মধ্যে যখন প্রবেশ করবে তখন সেখানে তড়িৎ ফ্লাক্স ঋণাত্মক ধরা হবে, আর যখন বড় রেখাগুলো ক্ষেত্র থেকে বেরিয়ে যাবে তখন ধনাত্মক। অর্থাৎ এক্ষেত্রে এখানে দেখো বড় রেখাগুলো ঢুকছে তাই ঋণাত্মক, এখানে বড় রেখাগুলো বেরোচ্ছে তাই ধনাত্মক। তাহলে এই সংস্থার ক্ষেত্রে মোট ফ্লাক্স এই দুটো ক্ষুদ্র অংশের জন্য d phi সমান কত হবে না d phi 1 প্লাস d phi 2। এটা মাইনাস, কেন এটা d phi 1 হচ্ছে, এখানে মাইনাস কেন, ক্ষেত্রে বলগুলো ঢুকছে, সমান মাইনাস e1 ds1 cos θ1 প্লাস e2 ds2 cos θ2। আগে প্রমাণ করেছি আমরা d phi সমান e ds cos θ, তাহলে ক্ষেত্রে phi 1 সমান e1 ds1 cos θ1, এক্ষেত্রে d phi 2 সমান e2 ds2 cos θ2 সমান e1 আর e2 এর মান বসাচ্ছি মাইনাস q বাই 4 পাই এপসাইলন ds1 cos θ1 বাই r1 স্কয়ার প্লাস q বাই 4 পাই এপসাইলনটা কমন নিয়ে নিচ্ছি তাহলে আর ভালো হয়, তাহলে এটা মাইনাস হলো প্লাস ds2 cos θ2 বাই r2 স্কয়ার। অতএব d phi সমান q বাই 4 পাই এপসাইলন মাইনাস d ওমেগা 1 প্লাস d ওমেগা 2, ঠিক আছে, মাইনাস d ওমেগা 1। আচ্ছা, এখানে ওমেগা 1 ওমেগা 2 হবে না কেন, কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে তার মান একই হবে, দ্যাট ইজ ইকুয়াল টু q বাই, অর্থাৎ phi সমান যদি আমরা ক্যালকুলেশন করি q বাই 4 পাই এপসাইলন 4 পাই মাইনাস 4 পাই প্লাস 4 পাই, এটা ইকুয়াল টু 0। তাহলে আধান যদি বাইরে থাকে তখন টোটাল ফ্লাক্স কত হবে, 0, ঠিক আছে। এরপর আমরা গসের সূত্রের প্রয়োগ করব। গসের সূত্রের প্রয়োগ, কোন বিন্দু আধানের জন্য r দূরের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে সেটা আমরা গসের উপপাদ্যের সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারবো। ধরো এখানে প্লাস q আধান আছে, এখান থেকে r দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, কি করে নির্ণয় করা যাবে না, r দূরে p বিন্দুকে r বসাতে আমরা গোলককে কল্পনা করলাম, এটা গসীয় তল হিসেবে কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে প্লাস q আধান এখানে আছে, এদের তো r বসাতে গসীয় তল কল্পনা করলাম, তাহলে ফ্লাক্সের মান ইন্টিগ্রেশন e ডট ds সমান q বাই এপসাইলন। এক্ষেত্রে যে কোনো তল তার ক্ষেত্রে অভিমুখ, তলের অভিমুখও যা হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখও একই দিকে হবে। তাহলে e আর ds এর মধ্যে কোণ কত, একই দিক দুইজনের, তাহলে কোণ কত, 0, তাই তো। এদিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এদিকে ds এর অভিমুখ কাজ করবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে e ডট ds সমান e ds বলতে পারি, তাহলে e ইনটু ইন্টিগ্রেশন ds, এটা যেহেতু ধ্রুবক, আর দুটো যেকোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ধ্রুবক, e ইনটু ইন্টিগ্রেশন ds সমান কত হবে না q বাই এপসাইলন, আর e ইনটু এই পুরোটা ds এর ইন্টিগ্রেশন করলে কত হবে 4 বাই r স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু q বাই এপসাইলন। অতএব e সমান q বাই 4 বাই এপসাইলন r স্কয়ার, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বিন্দু আধানের জন্য। এরপর সুষমভাবে আহিত কোন পাতলা গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ধরো আর ব্যাসার্ধের একটা পাতলা গোলীয় খোলক, এতে আমরা q পরিমাণ আধান, আধান বাইরে পৃষ্ঠ অবস্থান করবে,
কেন্দ্র হচ্ছে ও, এখান থেকে x দূরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য কি আমরা এই x ব্যাসার্ধের একটা গসীয় তল কল্পনা করে নিলাম, ঠিক আছে। x ব্যাসার্ধে গসীয় তল কল্পনা করতে আগের মতোই ইন্টিগ্রেশন e ডট ds সমান q বাই এপসাইলন और e ইনটু ইন্টিগ্রেশন ds সমান q বাই এপসাইলন, যেহেতু নতুন কোণ ছিল এখানে আগের মতোই, অতএব e ইনটু 4 পাই r স্কয়ার 4 পাই সরি এখানে x স্কয়ার q বাই এপসাইলন, যেহেতু ব্যাসার্ধ x তাহলে e সমান কত হবে q বাই 4 পাই এপসাইলন x স্কয়ার, বুঝছে। x এর মান যদি r হয় তখন এখানে কি হবে, x এর জায়গায় r স্কয়ার অর্থাৎ পৃষ্ঠে এরকম জায়গায় যদি বিন্দুটা এখানে না হয় এখানে হতো তাহলে x এর জায়গায় r বসাতাম। যদি x এর মান r থেকে কম হয়, মাঝখানে কোনো বিন্দু হয়, তখন কিন্তু কি হবে না e ইনটু ইন্টিগ্রেশন ds সমান কত হবে 0 বাই এপসাইলন। কেন, ভিতরে কিন্তু কোনো আধান থাকছে না, যদি বিন্দুটা ভিতরে হয়ে যায়, ভিতরে কোনো আধান না থাকার জন্য এই q এর মানটা শূন্য, তার মানে e এর মান কত হয়ে যাবে শূন্য। কি বলবো বোঝা গেছে? তাহলে যদি x দূরে হয় তখন মান বললাম x যদি কম কম r পর্যন্ত ঠিক আছে, কিন্তু r এর নিচে যদি ব্যাসার্ধ হয় তখন আধান যেহেতু বাইরে পৃষ্ঠে অবস্থান করে, ভিতরে আধান শূন্য, তাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য। এরপর অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, অসীম দৈর্ঘ্যের এখান থেকে x দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। ধরি এই অসীম দৈর্ঘ্যের যে তার চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ ইউনিট সমান ধরলাম ল্যামডা, মানে একক দৈর্ঘ্যে আধানের মান ল্যামডা, চার্জ পার ইউনিট লেন্থ সমান ল্যামডা। এখানে আমরা এল দৈর্ঘ্যের একটা গসীয় তল কল্পনা করিলাম, এটা পি বিন্দু আমার। এল দৈর্ঘ্য একটা গসীয় তল, এল দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ x, এর আমরা সিলিন্ডারকে আমরা গসীয় তল হিসেবে কল্পনা করি। ব্যাসার্ধ হচ্ছে কত x, এর দৈর্ঘ্য কত বললাম l, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে গসের সূত্র অ্যাপ্লাই করে পাই, কিভাবে পাবো না ইন্টিগ্রেশন e ডট ds সমান q বাই এপসাইলন और e ইনটু ইন্টিগ্রেশন ds সমান q বাই এপসাইলন, ঠিক আছে। और e ইনটু এই পুরো তলের ক্ষেত্রফল কত, সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই x ইনটু l সমান আধান q, একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, তাহলে l দৈর্ঘ্যে আধান কত হবে l ইনটু ল্যামডা বাই এপসাইলন। অতএব e সমান l ল্যামডা বাই 2 পাই x l এপসাইলন, l l কাটলো সমান 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন x, 2 ল্যামডা বাই 4 পাই, 2 দ্বিগুণ করে লোক লিখছে 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন x। অতএব এর মান কি পেলাম, তড়িৎ ক্ষেত্রের পাবল e সমান 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন x, ঠিক আছে। আরো দুটো অ্যাপ্লিকেশন আছে, তোমরা বাড়িতে পড়বে। আজকে এই পর্যন্তই।